আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কোন টপিকের উপরে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপটি আপনার ল্যাপটপ বা আপনার পিসিতে কানেক্ট করবেন। বেসিক্যালি দুইটা টপিকের উপর বেসিক্যালি দুইটি মাধ্যমে আমরা কিন্তু আমাদের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপকে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ পিসিতে ইউজ করতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে জাস্ট এটাই দেখাবো যে কিভাবে এই কাজটি আপনি করবেন। সো এটার জন্য সর্বপ্রথম আপনি আপনার ডিভাইসে গিয়ে লিখবেন হোয়াটসঅ্যাপ লগ ইন। হোয়াটসঅ্যাপ লগ ইন লিখবেন, লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি। আমি দেখাচ্ছি যে দুইটা অপশনের, এটা হচ্ছে কিউআর কোড স্ক্যান করে, আরেকটা হচ্ছে লিঙ্ক উইথ ফোন নাম্বার। তার মানে আমরা হচ্ছে যে কিউআর কোড স্ক্যান করেও কিন্তু এই কাজটি করতে পারবো, অথবা ফোন নাম্বারের মাধ্যমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপটাকে লিঙ্ক আপ করতে পারবো। তো প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে এটা কিভাবে করবেন। সো সর্বপ্রথম যদি আমরা কিউআর কোড স্ক্যান করে করতে যাই, তাহলে এইখানে এই কোডটা রানিং করা অবস্থায় আমাদের চলে যেতে হবে এখান থেকে জাস্ট লিঙ্কড ডিভাইস। লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আরেকটা লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে, এখানে আবার আমরা ক্লিক করে দেব। ইউজ মোবাইল ডেটা আসবে, বাস মোবাইল ডেটা বা ওয়াইফাই থাকলে ওয়াইফাই আসবে। দেন তারপরে যখন আপনাদের সামনে এরকম একটা স্ক্যান কোড চলে আসবে, আমার ওখানে অন্ধকার তাই আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না। সো স্ক্যান কোড আসবে। এখন কথা হচ্ছে যে স্ক্যান কখন করতে পারবেন, যখন আপনার ফোন এবং আপনার ল্যাপটপ বা কম্পিউটার কাছাকাছি থাকবে, তখন আপনি কিন্তু এটাকে ধরে এইভাবে আপনি কিন্তু স্ক্যান করতে পারবেন। সো আমি এইভাবে এটা স্ক্যান যখনই করবেন তখনই কিন্তু আপনার মোবাইলে তা লিঙ্ক হয়ে যাবে, একদম ভেরি ইজিলি লিঙ্ক হয়ে যাবে দেওয়ার সাথে সাথে। ঠিক আছে? তো আপনি যদি এইভাবে না করতে চান, যদি আপনি চান যে ফোন নাম্বারের মাধ্যমে করবেন, তাহলে আপনি ফোন নাম্বারে এখানে ক্লিক করতে পারবেন। দেন এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, যেমন আমি ফোন নাম্বারটা দিয়েছি। সরি, একটু ওয়েট করেন, আপনার কান্ট্রি নেম অটোমেটিকলি চলে আসবে, এখানে কান্ট্রি নেম ইয়ে করতে হবে না। 705 সো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, জাস্ট এবার এটাকে নেক্সট করলাম। সো নেক্সট করার পর দেখেন আমার কাছে একটা পপ আপ নোটিফিকেশন আসবে ওপরে। সো আমি জাস্ট নোটিফিকেশনে আমি এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর আমি জাস্ট এটাকে কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পর আবার মোবাইল ডেটা চাচ্ছে, যেহেতু আমি মোবাইল ডেটা দিয়ে ইউজ করতেছি তাই ওয়াইফাই হলে হয়তো ওয়াইফাই চাইতো আর কি। সো জাস্ট এখানে ক্লিক করলাম। দেখেন এখন এই জায়গায় যে কাজটা করতে হবে, আমরা এইখানে যে কোডটা দেখতে পাচ্ছি, আমি পুরো স্ক্রিনটা ভালো করে দেখাচ্ছি। এইখানে যে আমরা কোডটা দেখতে পাচ্ছি এই সেম কোডটা আমাদের এইখানে বসাতে হবে। আমরা যখনই এখানে বসাবো তখনই আমাদের হোয়াটসঅ্যাপটি আমার ল্যাপটপের সাথে কানেক্ট হয়ে যাবে। সো আমি এখন আপনাদেরকে দেখাই। সো এখানে সবগুলো বড় হাতের অক্ষর। তো এখানে আমি কি করব, এটা বড় হাতের করে নেব, FBZ8। সো এফ বি, সরি আমার একটা বাংলা হচ্ছে, আমি একটু ইংলিশ করে নিই। আবার বড় করলাম, এখান থেকে শুরু করলাম এফ, তারপর হচ্ছে যে BZ, দেন 8। আরেক সাইড হচ্ছে M5K3, M5K এন্ড হচ্ছে 3। দেখছেন লেখার সাথে সাথে কিন্তু লগ ইন ইন হচ্ছে। এখন এটা এই পাশে কিন্তু লগ ইন হয়ে যাবে, আমার পিসিতে এটা কিন্তু টোটালি লগ ইন হয়ে যাবে। এই তো আমরা এখন দেখতে পেলাম যে আমাদের এটা কিন্তু টোটালি এখানে লগ ইন হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যামেজিং না? লগ ইন হয়ে গেল। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তবে আপনাদের অনেকের হয়তো বা সন্দেহ থাকতে পারে যে কিউআর কোড স্ক্যান করে যে হলো না, আমি ওটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আবার জাস্ট এখান থেকে লগ আউট করলাম। সো লগ আউট করার পর আমার আবার এখানে একটা কিউআর কোড আসলো, জাস্ট আমি আপনাদেরকে কিউআর কোডের মাধ্যমেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি এখন আমার এই কিউআর কোডটা এখানে আমি ধরবো, দেখছেন?
ধরার সাথে সাথে কিন্তু এখানে এখন লগ ইন হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করেন, দেখেন এই যে দেখছেন লগ ইন হয়ে গেল। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আসলে আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।